হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের সাথে খুবই সিম্পল ইজি একটা ওয়েডিং গেস্ট মেকআপ লুক শেয়ার করব। তো সাথে থাকো আর দেখতে থাকো কিভাবে আমি এই লুকটা ক্রিয়েট করছি। এটা আমার বেয়ার ফেস, আমি জাস্ট একটা ফেস ওয়াশ দিয়ে ভালো করে আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছি। দেন আমি এখানে 96 নেইল মিউসিন পাওয়ার এসেন্সটা ইউজ করছি ফ্রম কোসারেক্স। এটাকে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি, জেন্টলি একদম মাসাজ করছি। মেকআপ করার আগে কিন্তু অবশ্যই স্কিন প্রিপারেশন ভালো করে নেবে, তাহলে পরে কিন্তু মেকআপটা লং লাস্টিং আর সোয়েট প্রুফ হবে। এটা কিন্তু খুবই ভালো একটা সিরাম, এটা তোমাদের স্কিনটাকে হাইড্রেট করার সাথে সাথে প্লাম্প অ্যান্ড রেডিয়েন্টও করে। অ্যান্ড উইথ রেগুলার ইউজ তোমাদের কিন্তু ফাইন লাইন্স আর রিঙ্কেলস অনেকটা রিডিউস করে দেবে। নেক্সট আমি এখানে ইউজ করছি মিনিমালিস্টের 5% নায়াসিনামাইড সিরাম। এটা কিন্তু ড্রাই স্কিন, সেন্সিটিভ স্কিন, অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিন সব ধরনের স্কিন টাইপেরাই কিন্তু ইউজ করতে পারবে। প্লাস তোমাদের যাদের অ্যাকনে প্রোন স্কিন আছে তোমরাও কিন্তু এই সিরামটাকে অ্যাপ্লাই করে নিতে পারো মেকআপের আগে। নেক্সট আমি এখানে ইউজ করছি বায়োডার্মার অ্যাটোটাম ইন্টেন্সিভ বাম এই ক্রিমটা। এই ময়েশ্চারাইজারটা কিন্তু অয়েলি স্কিনের জন্য একদমই নয়, তোমাদের যাদের সেন্সিটিভ বা ড্রাই স্কিন আছে, কম্বিনেশন স্কিন আছে তোমরাই শুধু ইউজ করবে। আর অয়েলি স্কিন টাইপ তোমরা যে কোনো জেল বেস ময়েশ্চারাইজার ইউজ করতে পারো। আমার এখানে স্কিন প্রিপারেশন করা ডান হয়ে গেছে। দেন আমি একটা ফাউন্ডেশন ইউজ করছি ফ্রম মেবলিন, এটা ওদের সুপার স্টে ফাউন্ডেশনটা। এটা কিন্তু একদমই ফুল কভারেজ একটা ফাউন্ডেশন। আমার যেহেতু খুব একটা ডার্ক স্পট, হাইপার পিগমেন্টেশন আমার নেই, সেজন্য আমি কালার কারেক্টিংটা আজকে করিনি। বাট তোমাদের যাদের খুব ডার্ক সার্কেল বা হাইপার পিগমেন্টেশনের প্রবলেম আছে তোমরা কিন্তু অবশ্যই 2 শেডস ডার্কার যে কোনো একটা কনসিলার দিয়ে তোমাদের স্কিনটাকে ভালো করে কালার কারেক্টিং করে নেবে, নাহলে পরে কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর তোমাদের স্কিনটা গ্রে লাগতে পারে। দেখতেই পাচ্ছ এখানে ফাউন্ডেশনটার কাভারেজটা খুবই ভালো। আর ফাউন্ডেশনের কাভারেজটা কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার জন্য তোমরা যে কোনো একটা ব্রাশ দিয়ে প্রথমে ভালো করে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নেবে ড্যাব করে। দেন যে কোনো একটা বিউটি স্পঞ্জ দিয়ে তোমরা ভালো করে ফাউন্ডেশনটার ওপরে একটু ড্যাব করে ব্লেন্ড করে নেবে। এতে করে কি হয়, ফাউন্ডেশন আমরা যখন ব্রাশ দিয়ে ব্লেন্ড করি সেখানে কিন্তু ব্রাশের স্ট্রোকগুলো কিন্তু ভিজিবল থাকে। আর বিউটি ব্লেন্ডার দিয়ে পরে তোমরা যদি একটু ব্লেন্ড করে নাও তাহলে পরে কিন্তু ব্রাশের স্ট্রোকগুলো আর একদমই ভিজিবল থাকে না। নেক্সট আমি এখানে সুইস বিউটির একটা কনসিলার ইউজ করছি। এটা একটা হাইলাইটিং কনসিলার। আমার আইসের ইনার কর্নারগুলোতে, আমার আইলিডেও আমি একটু অ্যাপ্লাই করে দিচ্ছি। দেন আমি এখানে আইব্রাউজের ওপরে আর নিচেও একটু অ্যাপ্লাই করে দিচ্ছি আমার আইব্রাউজগুলোকে একটু ডিফাইন করার জন্য। আর আমার যে হাইলাইটিং পয়েন্টসগুলো আছে সেখানেও আমি একটু অ্যাপ্লাই করে দিলাম। এই কনসিলারটার কাভারেজটা কিন্তু খুবই ভালো, তোমরা এটাকে কিন্তু নো মেকআপ লুকেও কিন্তু ইউজ করতে পারো, ডেলি বেসিসেও ইউজ করতে পারো। এটা খুবই সুন্দর একটা কাভারেজ প্রোভাইড করে। নেক্সট আমি এখানে সুগারের একটা ট্রান্সলুসেন্ট লুজ পাউডার দিয়ে আমার ফুল মেকআপ বেসটাকে আমি সেট করে নিচ্ছি। আর এটা খুবই ভালো একটা ট্রান্সলুসেন্ট পাউডার, তোমরা ব্যানানা পাউডারও চাইলে ইউজ করতে পারো, বাট কম্প্যাক্ট পাউডার না ইউজ করাটাই ভালো। কারণ কম্প্যাক্ট পাউডার ইউজ করলে কি হয়, অনেক সময় সোয়েট করার জন্য মেকআপ কেকি হয়ে যেতে পারে। বাট ট্রান্সলুসেন্ট পাউডারগুলো যেহেতু খুবই লাইট ওয়েট হয় সেজন্য কেকি হওয়ার চান্সটা খুবই কম থাকে। আমার আন্ডার আইসে দেন আমার হোল ফেসে আমি এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট আমি এখানে আমার আইব্রাউটাকে একটু স্পুলি করে নিচ্ছি। আর আমি আমার অল টাইম ফেভারিট আইব্রাউ প্যালেট থেকে আজকে আমি আমার আইব্রাউটা ফিল ইন করছি, যেটা হলো নাইকা ওয়াও মাই ব্রাউ আইব্রাউ প্যালেট। এটা খুবই সুন্দর একটা প্যালেট। তোমরা এখানে টোটাল 3টে ডিফারেন্ট শেড পেয়ে যাবে, একটা ব্ল্যাক পাবে অ্যান্ড 2টো শেডস অফ ব্রাউন পেয়ে যাবে, একটা ডার্ক ব্রাউন অ্যান্ড একটা লাইট ব্রাউন। আমি এখানে একটা লাইট ব্রাউন আর একটা ব্ল্যাক শেডকে মিক্স করে আমি আমার আইব্রাউতে অ্যাপ্লাই করছি। তোমরা কিন্তু কোনোদিনই ডাইরেক্ট ব্ল্যাক কালার আইব্রাউতে দেবে না, এটা করলে পরে কিন্তু আইব্রাউটা খুবই আর্টিফিশিয়াল দেখতে লাগে। আর আইব্রাউ যত ন্যাচারাল দেখতে লাগবে তোমাদের মেকআপটা কিন্তু ততই বেশি সুন্দর আর গ্ল্যামারাস দেখতে লাগবে। আমি আমার 2টো আইব্রাউকেই এখানে ভালো করে ফিল ইন করে নিচ্ছি। নেক্সট আমি এখানে আমার আই মেকআপের জন্য একটা গ্রিন আইলাইনার আমি তৈরি করব, যেটা আমি আমার আই শ্যাডো আর আমার মাইসেলার ওয়াটার দিয়ে আমি বাড়িতে বানিয়ে নিয়েছি। তোমরা এখানে তোমাদের যে কোনো কালারের একটা আই শ্যাডোকে তোমাদের মাইসেলার ওয়াটারের সাথে একটু মিশিয়ে দেন তোমরা তোমাদের আইলাইনার হিসাবে তোমরা এটাকে ইউজ করতে পারো। সবসময় আমাদের সবার কাছে সব ধরনের কালারের আইলাইনার অ্যাভেলেবেল থাকে না, তো এই ক্ষেত্রে এই হ্যাকটা তোমাদের খুবই ইউজফুল হবে। তোমরা এটাকে চাইলে একবার ট্রাই করে দেখতে পারো।
আমি এখানে মার্সের একটা আইশ্যাডো প্যালেট থেকে একটা গ্রিন আইলাইনার আর আমার গার্নিয়ারের মাইসেলার ওয়াটারটাকে আমি একসাথে মিশিয়ে আইলাইনারটা আমি ক্রিয়েট করেছি। দেন আমি ছোট এই একটা অ্যাঙ্গুলার ব্রাশের সাহায্যে আমি আমার আইলাইনারটাকে ড্র করে নিচ্ছি। তোমাদের কাছে একটা আইশ্যাডো প্যালেট আর গার্নিয়ার মাইসেলার ওয়াটারটা থাকলে পরেই কিন্তু তোমরা বিভিন্ন ধরনের ডিফারেন্ট শেডের আইলাইনার কিন্তু তৈরি করে ফেলতে পারবে এই হ্যাকটা ইউজ করে। এখানে দেখতে পাচ্ছ আমার আইলাইনারটা ড্র করা হয়ে গেছে। দেন আমি ওই সেম আইলাইনারটাকে দিয়ে আমি আমার ইনার কর্নারটাকেও একটু লাইটলি ডিফাইন করে নিচ্ছি। আর আমি ওই সেম মার্সের আইশ্যাডো প্যালেটটা থেকেই একটা গ্রিন গ্লিটার পিগমেন্ট আমি আজকে ইউজ করছি। এটা কিন্তু প্রেস গ্লিটার, মানে তোমাদের কিন্তু কোনোরকম কোনো গ্লিটার গ্লুয়ের প্রয়োজন পড়বে না এটা অ্যাপ্লাই করার জন্য। আমি ওই গ্লিটার পিগমেন্টটাকে আমি যেখানে আইলাইনারটা লাগিয়েছি ঠিক তার ওপরেই আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকের মেকআপ লুকটা আমি যেহেতু খুবই সিম্পল আর বিগিনার ফ্রেন্ডলি রাখছি, সেই জন্য আমি ভাবলাম আইসে একটু গ্লিটার অ্যাড করলে পরে খুবই সুন্দর গ্ল্যামারাস একটা পার্টি লুক দেবে। তোমরা চাইলে গ্লিটার অ্যাডও করতে পারো বা আইলাইনারটাকে এরকম ম্যাট ফিনিশও রাখতে পারো, যেটাও দেখতে খুবই সুন্দর লাগবে। আর আমার এই আজকের আই মেকআপটা কিন্তু সব ধরনের আই শেপে ফেস শেপেই কিন্তু খুবই ভালো যাবে। তোমরা তোমাদের আউটফিটের কালার অনুযায়ী আইলাইনারের কালারও চুজ করতে পারো। নেক্সট আমি এখানে আমার অন্য আইটাকেও কমপ্লিট করে নিচ্ছি। আর আজকে আমি ফাউন্ডেশন কনসিলার কোনোটারই শেড নাম্বার আমি আজকে বলিনি, বাট লিঙ্কসগুলো সব কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অ্যালং উইথ মাই সোশ্যাল লিঙ্কস। তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্স থেকেও চাইলে ডাইরেক্ট প্রোডাক্টগুলো পারচেস করে নিতে পারো। এখানে দেখো কথা বলতে বলতে আমার আরেকটা আইও কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমি এখানে আমার ট্রানজিশন শেড হিসাবে মার্সের ওই সেম প্যালেটটা থেকেই একটা মফিশ পিঙ্ক কালার নিয়ে দেন আমি আমার ক্রিজে আর আমি আমার ব্রাউ বোনের নিচে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি কালারটাকে। এভাবে আমি আমার দুটো আইসেই আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আজকে আমি আমার আইসের আইলিডের ওপরেও একটু গ্লিটার অ্যাড করে নেব। এটা খুবই একটা পিচি একটা পিঙ্ক একটা শেডের গ্লিটার, যেটাকে আমি খুবই অল্প পরিমাণে আমার দুটো আইসের আইলিডের ওপরেই আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরাও কিন্তু একদম অল্প পরিমাণে অ্যাপ্লাই করবে, তাহলে পরে কিন্তু খুবই সুন্দর পপ আউট হবে তোমাদের আইলাইনারটা। নেক্সট আমি এখানে আমার আই শেপটাকে একটু ডিফাইন করার জন্য আমি ব্লু হেভেনের এই পেন আইলাইনারটা ইউজ করছি। আমি কোনো উইং আইলাইনার বা কিছুই ড্র করব না, আমি খুবই থিন একটা লাইন ড্র করছি আমার আইসের ওপরে, যাতে করে আমার আইসটা একটু ডিফাইন লাগে। আর ইনার কর্নারেও আমি একটু লাইনটাকে এক্সটেন্ড করছি, তাহলে পরে শেপটা খুবই সুন্দর আসবে আইসের। আমি এই পেন আইলাইনারটাকে দিয়ে আমি আমার দুটো আইসকেই ভালো করে ডিফাইন করে নিয়েছি। দেন আমি একটা আইল্যাশ কার্লার দিয়ে ভালো করে আমি আমার ল্যাশগুলোকে কার্ল করে নিয়েছি, কারণ আজকে আমি কোনো ফলস আইল্যাশেস পরবো না। ফলস আইল্যাশেস পরলে পরে আমার আইলাইনারটা পুরো হাইড হয়ে যাবে, সেই জন্য আমি ভালো করে 3-4টে কোট লাগিয়ে নিয়েছি মাস্কারার। আর আজকে মাস্কারার জন্য আমি সুগার পপের এই মাস্কারাটা ইউজ করেছি। মাস্কারাটা আমি অফ ক্যামেরাতেই পরে নিয়েছি। আমি আমার লোয়ার ওয়াটার লাইনে এই LLE 18-এর এই কাজলটা ইউজ করছি। তোমরা যে কোনো কাজলই ইউজ করতে পারো, বাট এই কাজলটা আমার খুবই ফেভারিট একটা কাজল। এটা খুবই রিজনেবল, প্লাস আমার আইস খুবই সেন্সিটিভ। আমার আইসে কোনো কাজলই একদমই বসতে চায় না আর চোখ খুবই জ্বালা করে, বাট এই কাজলটা ইউজ করার পর আমার এরকম কোনো ফিলই হয় না। সেই জন্য আমি এই কাজলটাকে ইউজ করি, বাট এটা একদমই স্মাচ প্রুফ নয় কাজলটা। সেই জন্য আমি কাজলটাকে স্মাচ প্রুফ করার জন্য আমি একটা ব্ল্যাক আইশ্যাডোকে নিয়ে আমি কাজলটাকে ভালো করে স্মাচ করে নিচ্ছি। এরকম করলে পরে কিন্তু তোমাদের কাজলটা খুবই সুন্দরভাবে সেট হয়ে বসে থাকবে আর একদমই স্মাজ হবে না। তোমাদের যাদের কাজল ইউজ করার পর কাজল সারা চোখে ছড়িয়ে যায়, তোমরা যে কোনো একটা ব্ল্যাক আইশ্যাডোকে নিয়ে এভাবে তোমরা তোমাদের কাজলটাকে স্মাচ করে দেবে, তাহলে পরে কিন্তু সারাদিন তোমাদের কাজলটা একদম সেট হয়ে থাকবে। নেক্সট আমি এখানে লুজ পাউডার আমি যেটা অ্যাপ্লাই করেছিলাম সেটাকে আমি ভালো করে ডাস্ট অফ করে নিচ্ছি। তোমাদের বেস মেকআপ যদি আগে করা হয়ে গিয়ে থাকে, তাহলে পরে কিন্তু আই মেকআপ করার আগে অবশ্যই তোমরা তোমাদের আন্ডার আইসে একটু হলেও লুজ পাউডার অ্যাপ্লাই করে নেবে, তাহলে পরে কোনো ফল আউট হলে তোমরা সেটাকে পরে ইজিলি রিমুভ করে নিতে পারবে। আজকে আমি ব্লাশনের জন্য মার্সের একটা ফেস প্যালেট থেকে আমি দুটো ব্লাশনের শেডকে একসাথে মিক্স করে দেন আমি আমার চিক্সে নোজে আর চিনে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আসলে প্রথমে অফ ক্যামেরাতেই ব্লাশন অ্যাপ্লাই করে ফেলেছিলাম, তারপরে আমি রিয়ালাইজ করলাম যে আমার ক্যামেরা তো অফ, সেজন্য আমি তোমাদের সামনেও পরে একটু ব্লাশন এখানে অ্যাপ্লাই করে নিলাম। আমি ইচ্ছাকৃতভাবেই একটু বেশি করে ব্লাশন অ্যাপ্লাই করেছি, যাতে করে তোমাদের সাথে আমি এখানে একটা হ্যাক শেয়ার করতে পারি। তোমাদের যদি মনে হয় যে তোমাদের ব্লাশনটা একটু বেশি অ্যাপ্লাই করা হয়ে
গিয়েছে, তাহলে পরে এরকম যে কোনো একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়ে ভালো করে তোমরা তোমাদের ব্লাশ অনের ওপরে একটু ব্লেন্ড করে নেবে। তাহলে পরে দেখবে তোমাদের ব্লাশ অনটা অনেকটাই ফেড হয়ে যাবে। তবে ভালো করে ব্লেন্ড করবে অবশ্যই, তাহলে পরেই কিন্তু ফেডটা হবে। নেক্সট আমি এখানে একটা হাইলাইটার ইউজ করছি সেম প্যালেটটা থেকেই। মার্সারি প্যালেটটা খুবই একটা ইউজফুল প্যালেট। তোমরা এখানে 2টো শেড অফ কন্ট্যুর, 4টে শেড অফ ব্লাশ আর 2টো এখানে তোমরা হাইলাইটার পেয়ে যাবে। এটা খুবই ভালো একটা বাজেট ফ্রেন্ডলি, বিগিনার ফ্রেন্ডলি একটা প্যালেট। তোমরা এটাকে চাইলে পারচেস করতে পারো। লিঙ্কসগুলো সব ডেসক্রিপশন বক্সেই থাকবে। আমি এখানে আমার আইসের ইনার কর্নার, ব্রাউ বোন, ব্রিজ অফ দি নোজকেও আমি একটু ভালো করে হাইলাইট করে নিয়েছি একটা শ্যাম্পেন হাইলাইটার দিয়ে। দেন আমি এখানে ইনসাইড কসমেটিক্সের একটা লাইট ব্রাউন শেডকে আমি আমার লিপসে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা যারা বিগিনার আছো তোমরা কিন্তু প্রথমে অবশ্যই একটা লিপ লাইনার দিয়ে ভালো করে আগে লিপসের লাইনটাকে ড্র করে নেবে। দেন তোমরা যে কোনো একটা লিপস্টিক ইউজ করে নিতে পারো। লিপস্টিকটা লাগানোর পর কিন্তু দেখতে পাচ্ছ পুরো মেকআপ লুকটা কতটা সুন্দর লাগছে। বাট আমার মনে হচ্ছিল যে একটু পিঙ্ক অ্যাড করলে পরে বেশি ভালো লাগবে, সেজন্য আমি এখানে একটা LLE 18-এর একটা পিঙ্ক শেডের একটা লিপস্টিককে নিয়ে আমি আমার ঠোঁটের মাঝখানে একটু ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। আর এটা আমার ফুল মেকআপ লুকটা, যেটা আমার সত্যি পার্সোনালি খুবই পছন্দ হয়েছে। খুবই সিম্পল ইয়েট সাবটেল, খুবই সুন্দর একটা মেকআপ লুক, তোমরা চাইলেই ক্রিয়েট করে ফেলতে পারো। আমি এই লুকটা কমপ্লিট করেছি একটা গ্রিন শাড়ি, একটা গ্রিন ব্লাউজ উইথ সাম অক্সিডাইজড ঝুমকাস। আমার খুবই ভালো লেগেছে আজকের এই লুকটা। তোমাদেরও যদি ভালো লেগে থাকে লুকটা তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলেও জানিও, যদি না ভালো লাগে তাহলেও জানিও। আর তোমরা নেক্সট কীরকম মেকআপ টিউটোরিয়াল চাও সেটাও আমাকে অবশ্যই জানিও। আমি সেই বেসিসে তাহলে তোমাদের জন্য টিউটোরিয়াল নিয়ে আসবো। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।